আসছি আসছি করে পুজো যখন একদম এসেই গেল, তখন তো একটু মিষ্টি মুখ করতেই হয়। আর সেই মিষ্টি বানিয়ে নেওয়ার জন্যই আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ছানা কাটিয়ে নেব। তার জন্য এখানে 3 টেবিল চামচ ভিনিগার আর 3 টেবিল চামচ জল মিশিয়ে একটা সলিউশন তৈরি করে নিলাম। বাই দ্য ওয়ে, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে ওপরটাতে সর না পড়ে যায়। দুধটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এর মধ্যে যে ভিনিগারের সলিউশনটা বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে আমি দিয়ে দেব। একটু দেওয়ার পরে আমি একবার ভালোভাবে খুন্তি দিয়ে পুরোটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন অলরেডি ছানা কাটতে কিন্তু শুরু হয়ে গেছে। একইভাবে বানিয়ে নেওয়া পুরো সলিউশনটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিয়ে পুরো ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। ছানাটা কাটাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মিনিট 5-এর মধ্যেই কিন্তু দুধটার থেকে ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে ছানাটা। একটু গরম জলে আমি ডুবিয়ে রাখলাম, তার কারণ আমি আজকে যে মিষ্টিটা বানাবো সেটা রসগোল্লার মতন অত নরম ছানার আমার প্রয়োজন নেই। তাই ছানাটা তৈরি হওয়ার পর ওই গরম জলের মধ্যেই আমি মিনিট খানেক রেখে দিয়েছিলাম। এবার ছানাটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের কোনো গন্ধ বা স্বাদ এর মধ্যে না থাকে। ছানাটাকে আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার এই কাপড়টা ধরে আমি ছানাটার একটা পুটলি বানাবো। এইবার পুটলিটাকে চেপে চেপে ছানার মধ্যে থাকা জলটা যতটা সম্ভব আমি বার করে নিচ্ছি। তবে এই চাপটা কিন্তু খুব বেশি গায়ের জোরে হবে না, হালকা হাতে চেপে যেরকম জলটা বেরোবে সেই মতন বার করে তারপরে আমি এই পুটলিটাকে ঝুলিয়ে রাখবো মোটামুটি মিনিমাম ঘন্টা খানেকের জন্য। তখনও যদি দেখেন জল পড়ছে ফোঁটা ফোঁটা করে, তাহলে আরো কিছুক্ষণের জন্য এইভাবে ঝুলিয়ে রেখে দিতে পারেন। আমি মোটামুটি ঘন্টা 1.5 পরে ফিরে এলাম। ছানাটার জলটা কিন্তু একদম ভালোভাবেই ঝরে গিয়েছে। এবার ছানাটাকে আমি একদম মিহি করে মেখে নেব। ঠিক যেমন করে রসগোল্লা বানানোর সময় ছানাটাকে ডলে ডলে মেখে নিতে হয় সেইভাবেই আমি ছানাটাকে মেখে নেব। 1/2 চা চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে ছানাটাকে আমি মেখে নিচ্ছি। হাতের এই পোর্শনটা দিয়ে ডলে ডলে ছানাটার সমস্ত দানাগুলোকে ভেঙে একদম প্লেন করে নিতে হবে। আমার কাছে একটা কাঠের থালা আছে, সেইটাতেই আমি করছি। কাঠের থালায় করতে কিন্তু অনেক সুবিধা হয় স্টিলের থালার তুলনায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে মিষ্টির দোকানের কারিগররাও কিন্তু বড় কাঠের থালার মধ্যে এই ছানা মাখার কাজটা করে থাকেন। কথা বলতে বলতে ছানাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি প্রায় 7-8 মিনিট ধরে ছানাটা মেখে নিয়েছি। এবার একটা রস বানানোর জন্য এখানে আমি 1 কাপ মিছরি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ওই একই কাপের 5 কাপ জল দিয়ে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার ছানার লেচিগুলো আমি কেটে নিচ্ছি। আমি আজকে যে মিষ্টিটা বানাতে চলেছি এই মিষ্টিটা আমার বিয়ের আগে আমি যেখানে থাকতাম সেখানে কিন্তু ভীষণ ফেমাস ছিল। যদিও কলকাতায় বিয়ে হওয়ার পর ওই মিষ্টি আমি আর এখানে দেখতে পাই না, তবে আমার ভীষণ ফেভারিট ছিল এই মিষ্টিটা। দোকানের কারিগররা কিভাবে এই মিষ্টি বানান আমি জানি না, তবে আমার সীমিত জ্ঞান অনুযায়ী মিষ্টির স্বাদটা কিন্তু দোকানে যেমন মিষ্টি খেয়েছি একদম সেই রকমই হয়েছিল। কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। দেখুন আমি এইভাবে গোল গোল করে চ্যাপটা করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে আমার রসটা ফুটতে শুরু করে দিয়েছে।
এক এক করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। বানানোর সময় দেখবেন মিষ্টিগুলোর গায়ে যেন ফাটল না থাকে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে মিষ্টিগুলো বানালে কিন্তু ফাটল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। একটা ছোট্ট ছানার বলকে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে, দেখলাম ছানাটা ফেটে যাচ্ছে না, অর্থাৎ আমার মিষ্টিগুলো বানানো কিন্তু ঠিকই রয়েছে। এবার এক এক করে একটু একটু ইন্টারভেলে আমি সবকটা মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে থাকবে। মিষ্টিগুলো ফুটতে শুরু করলেই ধারের দিকে চলে যায়, আস্তে আস্তে করে হালকা হাতে এগুলোকে একটুখানি আমি ভেতর দিকে করে দিলাম। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে মিষ্টিগুলো ফুটিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফেনা তৈরি হয়েছে। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। মিষ্টিগুলোর সাইজ দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। মিষ্টিগুলোকে একটু হালকা হাতে আমি উল্টে দিচ্ছি, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট ধরে হাই ফ্লেমে ফোটার কারণে রসের ঘনত্বটা কিন্তু একটু বেড়ে গিয়েছে, তাই এখন আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। পাশের ওভেনে আমি অলরেডি কিন্তু জলটা ফোটাচ্ছি, সেখান থেকেই আমি হাতায় করে করে অল্প অল্প গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতক্ষণে মিনিট 15 কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমার ফোটানো হয়ে গিয়েছে। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। টোটাল তাহলে আমি মিনিট 20 মতন ফুটিয়েছি, কারণ ঢাকা দেওয়া অবস্থায় 17-18 মিনিট আর একদম প্রথমে ঢাকা ছাড়া 2-3 মিনিট। এইবার হাফ লিটার দুধ আমি আরও নিয়ে নিলাম। দুধটাকে আমি এবার একটু জাল দিয়ে নিলাম। দুধটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই দুধ থেকেই আমি নিয়ে নিচ্ছি 3/4 কাপ দুধ। এই দুধটা আমি নিয়েছি একটা মালাই বানিয়ে নেব তার জন্য। এর মধ্যে আমি 2 টেবিল চামচ মিছরি দিয়ে দিলাম। মিছরিটাকে দুধের সঙ্গে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মিল্ক পাউডার। গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিল্ক পাউডারটাকে ভালোভাবে একটু দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে মালাইটাকে আরও একটু ঘন করে নিচ্ছি। এটা কিন্তু আমার হয়েই এসছে, দেখুন এক জায়গায় মোটামুটি জড়ো করে নিতে পারছি। যখন এটা ঠান্ডা হবে তখন আরও একটু গাঢ় হয়ে যাবে। এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি। আচ্ছা, এতক্ষণ কিন্তু মিষ্টিগুলো আমার ওই রসের মধ্যেই ডোবানো আছে। রসটা হালকা ঠান্ডা না হওয়া অবধি মিষ্টিগুলো আমি ওখানেই ডুবিয়ে রাখবো। এবার যে বাকি দুধটা ছিল, হাফ লিটারের থেকে যে বাকি দুধটা, সেটাকে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিলাম। তার মধ্যেও 2 টেবিল চামচ মিছরি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই সবগুলোকে ভালোভাবে গুলিয়ে নিলাম। দুধটা কিন্তু হালকা গরম রয়েছে, এতক্ষণে রসটাও ঠান্ডা হয়ে গিয়েছে অনেকটাই। এবার মিষ্টিগুলোকে রসের থেকে চিপে চিপে আমি দুধটার মধ্যে ডুবিয়ে রাখছি। মিষ্টিগুলোর সাইজ দেখেছে কতটা বড় হয়ে গিয়েছে। এক এক করে সবগুলো মিষ্টিকেই দুধের মধ্যে আমি ভিজিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে দেখুন অনেকটাই দুধ কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে মিষ্টিগুলো। এবার আমি মিষ্টিগুলোকে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমি চিপে চিপে ফেলে দিইনি, দুধটা এর মধ্যেই থাকবে যাতে মিষ্টিটা খুব সফট থাকে। এবার আগে থেকে বানিয়ে নেওয়া মালাইটা আমি প্রত্যেকটা মিষ্টির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এটাই একটু একটু গড়িয়ে গড়িয়ে মিষ্টিগুলোর ওপর পোর্শনটা পুরোটা কোট করে নেবে। মিষ্টিটা বানাতে একটু সময় লাগলেও স্বাদ কিন্তু এর অসাধারণ হয়। আপনারাও চেষ্টা করবেন একবার, যদি হাতে সময় থাকে, মিষ্টিটাকে বানিয়ে নিতে। প্রত্যেকটা মিষ্টির ওপরেই আমার মালাইটা দেয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে 2টো চেরি নিয়ে নিয়েছি। চেরিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। প্রত্যেকটা মিষ্টির ওপরে একটা করে আমি চেরি দিয়ে দিচ্ছি। আমার বাপের বাড়ির ওখানে এই মিষ্টিটা মালাই চপ নামে পরিচিত। এবার মিষ্টিগুলোকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে দেখুন স্বাদ কিন্তু অসাধারণ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।